হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল, যে মাসের সঙ্গে জড়িয়ে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর ইতিহাস। এজন্য মাসটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। রবিউল আউয়াল শব্দের অর্থ বসন্তের শুরু বা প্রথম বসন্ত। এ মাসকে এ নামে নামকরণ করা হয়েছে বসন্তকালের শুরু লগ্ন হওয়ার কারণে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মক্কার শিবে বনু হাশিমে সুবহে সাদিকের সময়। সেদিন ছিল সোমবার। সহিহ সূত্রে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছেন তিনি সোমবার জন্মগ্রহণ করেছিলেন। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলকে প্রতি সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এদিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে, অথবা এই দিনে আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। সহিহ মুসলিম। প্রসিদ্ধ মত অনুযায়ী দিনটি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই মত পোষণ করেছেন তার সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও জাবের রাদিয়াল্লাহু আনহু। নবীজির প্রথম জীবনীকার ইবনে ইসাকেরও মত এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় তার মা আমিনা দেখেছিলেন তার সামনে একটি জ্যোতি উদ্ভাসিত হয়েছে, যার আলোয় শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে আমি তখনও শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির সাথে মিশেছিলেন। আমার নবুয়তের প্রথম প্রকাশ ঘটে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর মাধ্যমে। আর আমার মায়ের স্বপ্নে তিনি আমাকে প্রসবকালে দেখেছিলেন তার সামনে একটি জ্যোতি উদ্ভাসিত হয়েছে, যার আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। মুসনাদে আহমদ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিসরার রাজপ্রাসাদের স্তম্ভ ধসে পড়া, অগ্নিপূজকদের আগুন নিভে যাওয়া সহ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল বলে প্রসিদ্ধ থাকলেও এগুলোর নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না। জন্মের পর নবজাতক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি তাকে দেখে অত্যন্ত আনন্দিত হন, তাকে নিয়ে কাবায় প্রবেশ করেন, একটি দুম্বা জবেহ করেন এবং তার নাম রাখেন মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারাও তার জন্মের খবরে অত্যন্ত আনন্দিত হন। যে দাসী নবীজির চাচা আবু লাহাবকে তার জন্মের সংবাদ দিয়েছিল, তিনি তাকে মুক্ত করে দেন। তার নাম ছিল সুয়াইবা। তাই রবিউল আউয়াল এলে মুমিন হৃদয়ে বারবার নাড়া দিয়ে যায় প্রিয় নবীর কথা। তাকে নিয়ে কবিতা রচনা হয়, বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ বই লেখা হয়, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মুসলিম বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন মুসলিম দেশে 12ই রবিউল আউয়াল সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।